আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আরে দয়াল চান হয় না যে বদনাম, আরে মুর্শিদি চান হয় না যে বদনাম। তরিকতের আমল করে কত বায়ু পরে উঠল রে, আমায় রাইখো সোনা জরে আমল আমার নাই, মুর্শিদি চান হয় না যে বদনাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ইয়ামেন দেশ থেকে আল্লাহর নবীর রওজা মুবারকে একটা লোক আসছে। আস্তে আস্তে একবার নয়, দুইবার নয়, 11 বার আল্লাহর নবীর রওজা মুবারকে আসছে। 10 বারের পরে নিয়ত করেছে আল্লাহর নবীর রওজা মুবারকে দাঁড়ায় সালাম দেবে। মানজার আল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমার উম্মতেরা রে, শুনিয়া লও, আমি নবীর রওজা মুবারক যখন জিয়ারত করবা, তোমারে শাফায়াত কইরাম জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া যাই। বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা মুবারক জিয়ারত করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? চাই। আমার বাবাজিরা 11 বারের বার নবীর রওজা মুবারক আয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার মনটা কইতাছে আমি আর কোনোদিন আপনার রওজা মুবারকে আসতে পারবো না। আস্তে আস্তে 11 বার হয়ে গেছে। নবী গো, 11 বার আসার পরে আমার মনটা কইতাছে আমি বুঝি আর কোনোদিন আসতে পারবো না। ও নবী গো, আপনি বলে দেন একটা বার কি আপনারে দেখতে পারবো নি? আল্লাহর নবী কিন্তু হাদিস শরীফের মধ্যে বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা। যেই ব্যক্তি নবীরে স্বপ্নে যুগে দেখেছে, ওই ব্যক্তি সত্য নবীরে দেখেছে। কারণ শয়তান নবীর সুরুত ধরতে পারে না। বলেন আল্লাহু আকবার। 11 বার হজ করছে। শেষবারের মাথায় নবী রওজা মুবারকে এইভাবে ধইরা চোখটারে বন্ধ করে কাঁদতাছে। ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি 11 বার হজ করলাম, শেষবারের মতন আসলাম। নবী গো, আমার মনটা বলতেছে আমি আর কোনোদিন এই রওজা মুবারকে আসতে পারবো না। নবী গো, আমার মনের মধ্যে একটা আশা, আমি আপনারে আমার চোখ দিয়া দেখতে পারবো। ও নবী গো, যদি আমার এই হজটারি কবুল করেন, নবী গো, আমারে যদি আপনি ভালোবাসেন, একটা বারের জন্য কি আমি আপনারে দেখতে পারবো নি? কানতে কানতে যখন ঘুমায়া গেছে রে, ওই ঘুমায়া যাওয়ার পরে হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে। নবী আমার ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, টেনশনের কোনো কারণ নাই। তুমি আমি নবীরে দেখতে চাইছো, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হলো, এই এতগুলা মানুষ যে এই রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, এখানে একটা লোক আছে যার নাম হলো মাইনুদ্দিন। ওই লোকটা দেখবা চেহারাটা অনেক সুন্দর, ওই লোকটারে দেখবা চেহারাটা অনেক সুন্দর, লম্বা, তারে আমি নবীর সামনে নিয়ে আসো, তাইলে তুমি আমারে দেখতে পারবা। এবার সে ওই লোকটা ঘুরতে 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 11 বার হজ করার পরে যখন ঘুমটা ভাঙ্গা গেছে, ঘুমটা ভাঙ্গা যাওয়ার পরে ওই লোকটা গেছে ওই মাইনুদ্দিনকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখে একটা লোক দেখা যায়। লোকটার কাছে যায়, বলে, ভাই রে, আপনার নাম কি? মাইনুদ্দিন। কয় হ। আপনার বাবার নাম কি? খাজা গিয়াসউদ্দিন। কয় হ। কয়, আমার নবী, আমি 11 বার হজ কইরা আমার নবীর কাছে আমি ফরিয়াদ করছিলাম, আমি নবীর একটু দেখতে চাই, কিন্তু আমার নবী তোমারে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার লোকটা ডাক দিয়া কয়, কি বলো, নবী কি আমারে ডাকছেন? দৌড়ায় আইসা নবীর রওজা মুবারকের মধ্যে বসছে। রওজা মুবারকের মধ্যে বইসা এবার ওই মাইনুদ্দিন চোখটারে বন্ধ করছে। ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী,
আপনি নাকি আমারে ডাকছেন। মুরাকাবাই যখন বৈশা গেছে, নবী আমার ডাক দিয়া কয় মাইনুদ্দিন, তোমারে আমার বড় ভালো লাগছে, আমি নবী তোমার একটা দায়িত্ব দিতে চাই। কই কি দায়িত্ব দিবেন? ওই দায়িত্বটা হলো তোমারে আমি এমন একটা দেশের মধ্যে পাঠামো যেই দেশের মধ্যে কোনো মুসলমান নাই। তুমি মাইনুদ্দিন ওই দেশটায় প্রবেশ কইরা মানুষদেরকে মুসলমান বানাইবা। বলেন সুবহানাল্লাহ। এই মাইনুদ্দিন সাধারণ মাইনুদ্দিন নয়, যেই ব্যক্তিটা এখন ভারতের জমিনে আজমিরে শুয়ে আছে, খাজা গরিবে নওয়াজ। ওই খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কই নবী গো, যেই দেশে মুসলমান নাই ওই দেশে আমি কেমনে মুসলমান বানামু? ও নবী গো, নবী গো, নবী গো, আপনি বইলা দেন আমি কেমনে মুসলমান বানামো? ডাক দিয়া কই মাইনুদ্দিন, টেনশনের কোনো কারণ নাই, আমি নবী তোমার সাথে আছি। যার সাথে নবী আছে রে তার কোনো ভয় আসেনি। কথা কয় না, ভয় আছে? নবী যদি কবর আইসা কয় ওই ফেরেশতা মুনকার নাকির, কি বলতে চাস, কি প্রশ্ন করবি, সে তো আমার উম্মত, এই সার্টিফিকেট যদি দিয়া দেয় কবরে ভয় আসেনি। কথা কয় না, ভয় আছে কবর? নবী যদি হাসর ময়দানে বলে দে, নবী যদি হাসর ময়দানে বলে যে এটা তো আমার উম্মত, তার কোনো প্রশ্নের কোনো প্রয়োজন নাই, বিচারের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তো ডাইরেক্ট জান্নাত ডাইরেক্ট জাহান্নাম দিতে পারতো। আল্লাহ কেন হাসরের ময়দান সাজাইবে? তার কারণ হচ্ছে কে আমার নবীরে ভালোবাসে, কে ভালোবাসে না, এটা পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার মাইনুদ্দিন ডাক দিয়া কয় ও নবী গো, আপনি যদি সাথে থাকেন আমি ঢুকবো। কোন দেশে যাব বলেন? কই ভারত যাইবা। কোন দেশ? কথা বলা, কোন দেশ? ওই ভারতের মধ্যে একজন মুসলমান নাই, বাদশা পিতৃরাজ ওই দেশটারে চালাইতেছে। খাজা মাইনুদ্দিন দেরি করে নাই গো, ওই ভারতের জমিনে যখন প্রবেশ করছে, হাঁটতে 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 ভারত প্রবেশ করছে। প্রবেশ করার পরে যখন সন্ধ্যা হয়ে গেছে, কার ঘরে ঘুমাইব? কেউ নাই, কোনো মুসলমান নাই, কার ঘরে যায় ঢুইকা যাইব? ওই খাজা গরিবে নওয়াজ ঘুরতে 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 সামনে চায়া দেখতে একটা গরুর গোয়াল দেখা যায়। ওই গোয়ালের ভিতরে অনেকগুলো গরু দেখা যায়। খাজা মাইনুদ্দিন ওই ঘরের ভিতরে ঢুকলেন আর বললেন, আল্লাহ, রাত্রটায় আমি থাকবো, সকালবেলা আমি আবার বের হইয়া যাইব। রাত্র যখন গভীর হয়ে গেছে, 12টার পর হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা, রাত্র যখন গভীর হয়ে যায় আমি নবী প্রথম আসমানে আসি। আয়েশা ডাক দে, বান্দা কি লাগবো আমার কাছে বলো, বান্দা তোমার কি প্রয়োজন আমারে বলো, বান্দা তুমি কেমন অসুস্থ আমারে বলো, বান্দা তুমি বিদেশ যাইবা আমার কাছে বলো, বান্দা তুমি অভাবনটনে আমারে বলো, বান্দা তুমি ঋণগ্রস্ত আমারে বলো। আল্লাহ বলেন, আমার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ তোমাদের দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা তো রাত্র 12টা পার হয়ে গেলে ঘুমায় যায়, ঠিক কিনা বলেন? হয়তো কেউ ঘুমায় আর যুবকেরা বসে বসে বলে ফ্রি ফায়ার, আনালে ফেসবুক। আছে না নাই? আসেনি? আসেনি? কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি শামজিরি আজমির রহমাতুল্লাহ আলাইহি ওই গরুর গোয়ালের মধ্যে বৈশা রাত্র যখন গভীর হয়ে গেছে, আল্লাহর জিকির শুরু কইরা দিছে। জিকির করতে 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 দুনিয়ার খেয়াল বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কথার মনে নাই। এই যে দুনিয়ায় কোন দেশে আছে এই কথাটা তার মনে নাই। এবার ওই জায়গায় জিকির করতে করতে এমন একটা আওয়াজ তুলছে, ওই জিকিরের আওয়াজে গরুগুলা লাফানো শুরু কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র গরুগুলা লাফাইতেছে, আপনাদের এই সিমরাইল গ্রামে যদি আর গোয়াল ঘরের ভিতরে যদি গরু লাফালাফি করে, মালিক দেখতে যাইবনি? কথা কয় না? যাইবনি? এবার গরুগুলা লাফানো শুরু করছে। ওই খাজা মাইনুদ্দিন চিশতির খবর নাই, কারণ সে আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করতে যাইয়া তার কোনো খবর নাই। জিকির করতে আছে, গরু লাফাইতে আছে। এবার গরুর মালিক মহিলা ডাক দিয়া কই, স্বামী গো, একটাবার কানের মধ্যে আওয়াজ পাইছেননি আমাদের গরুগুলা কেন যেন লাফাইতেছে? স্বামী ডাক দিয়া কই, স্ত্রী ঘুমাও, মনে হয় এমনে এমনে লাফাইতেছে। আবার যখন জোরে জোরে লাফাইতেছে, স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও
আমার স্বামী গো, আপনি একটা বার আসেন, গরুগুলা কেমন জানে করতেছে। এবার স্বামী আর স্ত্রী ঘুম ভাঙ্গা গেছে, দুইজন মিলা গরুর গোয়ালের ভিতরে যাই মাত্র ঢুইকা গেছে। ঢুইকা তাকায়া দেখে সাদা জুব্বাওয়ালা দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, সুন্দর চেহারাওয়ালা একটা লোক আল্লাহর জিকির করতেছে। বলেন আল্লাহু আকবার। আমার অচল তরি টেনে লিও মাইয়া দয়াল মুর্শিদ। কষ্ট হইতাছে? শুনছি তুমি বাবা পারের নাইয়া, আমার অচল তরি টেনে লিও বাইয়া দয়াল মুর্শিদ। শুনছি তুমি বাবা পারের নাইয়া। ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন, আরে জল দিলে তা বারে দ্বিগুণ। মনের বেদন কেমনে থাকি সয়া, আমার অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না কইলা তালা। আমার অন্তরে দুরন্ত জ্বালা আরে দেখাইলাম না কইলা তালা। জোরাও এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ। শুনছি তুমি বব পারের নাইয়া। বলেন আমার অচল তরি টেনে লিও বাইয়া দয়াল মুর্শিদ। আরে শুনছি তুমি বব পারের নাইয়া। ও বন্ধুরে গরু যখন লাফানো শুরু কইরা দিছে, এবার মালিকগুলা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়া কয় কে? সাদা জুব্বা লাগাইয়া মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, কে আপনি কে? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি শানজেরি আজমেরি। ডাক দিয়া কয় আমি আল্লাহর বান্দা। কয় আল্লাহকে? সুবহানাল্লাহ কইতেন না। হিন্দু ব্যক্তিটা বলতেছেন তোমার নাম কি? কয় মাইনুদ্দিন। কয় তুমি কারে ডাকতাছো? কয় আল্লাহরে। কয় তুমি তো আল্লাহকে আমি চিনি না। মাইনুদ্দিন ডাক দিয়া কয় তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে ওই লোকটাই হলো আল্লাহ, ওইটাই হলো আমাদের সৃষ্টিকর্তা। ডাক দিয়া বলতেছে খাজা গরিবে নামাজ ডাক দিয়া কয় আপনারা টেনশন কইরেন না, গরু নিতে আসি নাই। মালিক ডাক দিয়া কয় তোমারে চিনি না, কেন তুমি অনুমতি ছাড়া গরুর গোয়ালের ভিতরে এমন ভাবে প্রবেশ করছো? এমন ভাবে প্রবেশ করার কারণে তোমারে এই মুহূর্তে বাঁধতে হবে। কয় না 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 বাইন্ধো না, গরু আমি নিতে আসি নাই। কয় কেন আসছো? কয় আমি আসছি এই ভারতের জমিনে নতুন একটা ধর্ম ইসলাম প্রচার করার জন্য। বলেন আল্লাহু আকবার। কি প্রচার করার জন্য? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এবার ওই গরুর মালিক ডাক দিয়া কয় আমরা তো হিন্দু ধর্মের, আমাদেরকে কেন তুমি এমন ভাবে মুসলমান বানাইবা? ওই আমার আল্লাহ আমার নবী আমারে পাঠাইছে। ওই মানি না মানি না। তারে ঘর থেকে বাইর কইরা হাতগুলা বানছে, খাজা গরিবে নওয়াজের পাগুলা বানছে রে। হাতগুলা বান্দিয়া পাগুলা বান্দিয়া গাছের সাথে বানছে। ওই সকাল বেলা হইলে বাদশার কাছে জানায়া দিমু। যেই মাত্র সকাল হইয়া গেছে, এবার দুইজন যায়া বাদশার কাছে জানাইছে ও বাদশা পিতৃরাজ আপনি খবর পাইছেননি? ওই কি খবর? ওই আমাদের ঘরে একটা লোক নাকি আসছে মদিনা থেকে, ওই লোকটা নাকি নতুন একটা ধর্ম প্রচার করবে। বাদশা পিতৃরাজ কই দাঁড়াও, তার আগে আমার কাছে আনি। এবার প্রহরীদেরকে পাঠায় দিলেন তারে ধরার জন্য। আয়সা হাতের বান খুললেন, পায়ের বান খুললেন। এবার মাইনুদ্দিন রে বাদশা পিতৃরাজের কাছে নিছে। ওই বাদশা পিতৃরাজের কাছে নেওয়ার পরে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, আপনি বলছেন আমার সাথে আছেন গো নবী। আপনি নবী যদি আমার সাথে থাকেন গো, আমার তো কোনো টেনশন নাই। হাত বানলেও কোনো লাভ হইব না, পা বানলেও কোনো লাভ হইব না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয় ও
মাইনুদ্দিন তোমার কাছে আমি জানতে চাই তুমি কেন আসছো? কই আমার নবী পাঠাইছে। কই নবীকে? কই আমার নবীরে আল্লাহ বানাইছে। কই আল্লাহকে? কই আল্লাহ হলো এমন একজন যিনি তোমারও বানাইছে আমারও বানাইছে। কই তুমি কেন আমাদের ভারতের জমিনে আসছো? তুমি জানো না ভারতের জমিনটা, এই ভারতের জমিনটা হিন্দু রাষ্ট্র। কেন আসছো? মুসলমান বানাইবার জন্য। এইখান থেকে তো তুমি ছাড়া পাইবা না, তোমার ফাঁসি হইয়া যাইতে পারে, জেল হইয়া যাইতে পারে, তোমারে আগুনে পোড়াইয়া যাইতে পারে। ওই আমারে যা করবার করো রে, আমার সাথে আমার নবী আছে। বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবী চাই কি চাই না? কথা বলে না, আমরা মনে চাই না নাকি? সবাই চাই, সবাই চায়। যেই যুগ আইছে নবী কেমনে চাইবেন? একদল বাইরে সে মিলাদ পড়লে নাকি কিয়াম করলে নাকি বেদাত। আসেনি? কথা বলে আসেনি? আসেনি? আচ্ছা, এই মিলাদ কি আমরা কি খারাপ জিনিস? খারাপ জিনিস? জানাজার পরে দোয়া করবেন, এটা কি খারাপ জিনিস? না, এটাই তো আখেরি জমানা, শেষ জমানায় ঈমান থাকবে না মানুষের। বাদশা পিতৃরাজ ডাক দিয়া কয়, আর দেরি কইরো না, একটা কাজ করো, আমাদের হিন্দু ধর্মের মধ্যে বড় বড় নেতাদেরকে ডাক দাও। 11 জন বড় বড় 11 জনকে আনলেন। আইনার বাদশা পিতৃরাজ বলতেছেন, ও হিন্দু নেতারা, তোমরা শুনছনি মাইনুদ্দিন নাকি ইসলাম প্রচার করব, তার বিচারটা তুমি এখন করো। 11 জন কই এখানে বিচার করব না। এই 11 জন কিন্তু হিন্দুদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত। সবচাইতে বড় পণ্ডিত। কয় তারে পাহাড়ের মাঝখানে আসো, পাহাড়ের নিচ থেকে সবগুলা মানুষ দেখবে, এখানে আসো। সবাই যখন নিচ থেকে তাকায় রয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখতে আসছে মাইনুদ্দিনকে। এ কেমন লোক, এই ভারতের জমিনে মুসলমান বানাইব। লক্ষ লক্ষ মানুষ যখন চতুর্দিক দিয়া দাঁড়ায়া গেছে, এবার 11 জনের মধ্যে একজন ডাক দিয়া বলতেছে, ও মাইনুদ্দিন, এবার তুমি তোমার মনের কথা বলো, তুমি কেন আসছো? কই মুসলমান বানামো। কই তুমি জানো না আমাদের হিন্দু রাষ্ট্র, কেন তুমি মুসলমান বানাইবা? কই আল্লাহর নবী আমারে পাঠাইছে। কই এখন যদি তোমার এই মুহূর্তে বিচার ফাঁসি হইয়া যায়, এই মুহূর্তে যদি তোমারে আগুনে ফালায়া দেয়, তাইলে তোমার কি হইয়া যাইব? কই যার সাথে নবী আছে রে, ওই আগুন তারে কিচ্ছু করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কি সাহস মনের মধ্যে! যার সাথে নবী আছে তারে কখনো আগুন কিচ্ছু করতে পারবো? কথা বলা, কিচ্ছু করতে পারবো? দেরি করে নাই, তার হাতগুলো আবার বাঁধছে, পা গুলা বাঁধছে, হাত পা বাঁধছে, কিন্তু মন তারে বাঁধতে পারছে? 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 হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে। যা কই দিয়ে গেলে আবার লম্বা হয়ে যাবে। তো খাজা করিবে না, ওদের হাত বাঁধছে, পা বাঁধছে, বাইন্দা ওইখানে বসাইছে। বসায়া এরা কিছু লাকড়ি আনছে, লাকড়ি এনে আগুন ধরাইছে। ধরায়া এই 11 জন এই লাকড়ি আগুন ধরায়া চতুর্দিক দিয়ে এইভাবে ধরে রাখছে। এইভাবে ধরার পরে 11 জন যখন এইভাবে ধরছে, এমন সময় কইতাছে খাজা মাইনুদ্দিন কইতাছে, এই হিন্দু পণ্ডিত, তোমরা যে 11 জন এইভাবে করতেছো, কি করো? কই আমরা আগুনের পূজা করি। কি করি? কথা কই দিব, কি করি? আগুনের পূজা করো। আগুনের পূজা যে তোমরা করতেছো, আগুনটারে তোমরা কি মানো? আমরা আগুনটারে আমরা খুদা মানি। ওই খুদা যে মানো, এই খুদা যে মানো, আল্লাহ যে মানো, তোমরা এই আগুন তোমরা বাঁচাইতে পারবো নি? ওই পারতো না কেরে? ওই না পারতো না। খাজা মাইনুদ্দিন কো পারতো না। কই কেরে? তুমি তাইলে একজন একটা আঙ্গুল নিয়ে আগুনে লাগায় দেখো, তোমারে এই আগুন তোমারে বাঁচানি। যদি আগুন তোমারে বাঁচা, তাইলে মনে করবা এইটাই তোমাদের খোদা। যদি আগুন দিয়ে আঙ্গুল পুড়ে যায়, তাহলে মনে করবা এই আগুন তোমাদের খোদা হতে পারে। সে কি করছে জানেননি? একজন কয়ারে টেনশন করিস না, আগুন রজন পূজা করছি এত বছর, আগুন তো আমরা বাঁচাইবই। একজন আত্রার এইভাবে ধরছে, তুই আঙ্গুলটার এইভাবে দিছে, দিয়ে ঠাস করে লইছে। মাইনুদ্দিন ডাক দিয়ে কই, কিও আনছো করে? কয় বাপরে বাপ, যেই তাপ, আঙ্গুল ফুইরে আড্ডিও ফিরে দেবো। এরপর আরেকজন কোন না রাখ, আমি দিয়া দেখালো। এভাবে দিতে 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 11 জন দিছে। কয়জন? কথা কয় না, কয়জন? 11 জন দেওয়ার পরে 11 জন টেনশনে পড়া বললো, আমরা একটা বুদ্ধি বের করি। হিন্দু পণ্ডিত তো
পণ্ডিত কইতাছে বুদ্ধি বের কর, পাইছি। ডাক দিয়া কয় মাইনুদ্দিন এবার তুমি বলো তোমার খোদাকে। কই আমার খোদা উপরে আছে। আমার খোদা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, মানুষের গারের সাহারগের চাইতো আরো নিকটে আল্লাহ আছে। মাইনুদ্দিন ডাক দিয়া কয় ও হিন্দু পণ্ডিতেরা রে, ও ব্রাহ্মণের দলেরা, তোমরা কি জানোনি আল্লাহ আমার সঙ্গে আছে? ওই এবার তাইলে আমরা তোমার একটা পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কি করব? আল্লাহ দেখে নিও। কথা কই না আমরা যে মাহফিলে বইছি আল্লাহ দেখিনি, কথা কই বই দেইনি। এই 11 দলের মধ্যে একজন ডাক দিয়া কয় ও মাইনুদ্দিন, তোমারে আমরা চিন্তা করছি হাত পা বাইন্দা আগুনে ফালায়া দিমু। যদি আগুনে ফালায়া দেই রে, তোমার আল্লাহ যদি তোমারে এই আগুন থেকে বাঁচাইতে পারে, মনে করবো তোমার আল্লাহ সত্য। আর যদি আগুন তোমারে পুরাইয়া দেয়, তাইলে মনে করবো তোমার আল্লাহ সত্য না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাঁচানোর মালিককে, কথা কোনা বাঁচানোর মালিককে, দয়াল তুমি বিনে, কষ্ট হইতো না তো? এই জগতে বান্ধব আমার কেহ নাই, ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায়, আমার কেহ নাই। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী, আল্লাহর কি ডাইরেক্ট পাইবে? নবীরে কি ডাইরেক্ট পাইবে? নবীরে পাইতে হলে মুর্শিদের কাছে, হক্কানি পীরের কাছে যাবে। ওই হক্কানি আল্লাহর ওলি আপনার নবী পর্যন্ত পৌঁছাবে, আমার নবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, ওই আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছুই নাই আমার। বলেন দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। আরে জীবনে অন্ধকার ছিল, আরে তোমার দয়াই হয়েছে আলো গো, ওই আমি বাঁচার চেয়ে আরে মরণ ভালো, বাঁচার চেয়ে আরে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই আমার। বলেন দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায়, আমার কেহ নাই। সকাল হইয়া গেছে, লাকড়ি গোলার মধ্যে আগুন দাও দাও কইরা জ্বলতাছে। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক দিয়া দাঁড়ায় গেছে। এই মাইনুদ্দিনের এলাকার মধ্যে ঘোষণা হইয়া গেছে মাইনুদ্দিনকে হাত পা বাইন্দা আগুনের মধ্যে পালায় দিব। মানুষ ডাক দিয়া কই পালায়ও না, পালায়ও না, এত সুন্দর একটা মানুষে যদি আগুনে পালায়া দাও তাইলে আগুনে পুইরা সারকার হইয়া যাইব। পালায়ও না, তার একটা বাঁচার কোনো সুযোগ দাও, সে আর এমন করবে না। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া কয় যেই নবী আমারে পাঠাইছে ওই নবী আমার সাথে আছে, আমার সাথে আমার আল্লাহ আছে, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। তোমরা 11 জন আমারে আগুনের মধ্যে পালায়া দাও। দেরি করে নাই, দেরি করে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি শামদেরি আজমিরের যেই মাত্র আগুনের মধ্যে পালায়া দিছে, কিছু কিছু মানুষ কান্তাছে, যদিও হিন্দু হয়
ওই তো সুন্দর চেহারা লোকটার জন্য কান্তাছে, আগুনে পালাইয়া দিছে। পালানোর পরে খাজা মাইনুদ্দিন চিশতি শান্দিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে নাই রে, আগুনের মধ্যে দাঁড়ায়া গেছে রে। আগুনের মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহর জিকির শুরু কইরা দিছে, এই জিকিরের আওয়াজে আগুনটা ধরতে 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 40 হাত, সুবহানাল্লাহ কইতেন না, কয় হাত কথা কয় না, 40 হাত যখন উঠছে আগুনটা দাও দাও করে জ্বলতেছে, লক্ষ লক্ষ গেছে। ওই দেখ আগুনে ফিরে গেছে 11 জন ব্রাহ্মণ চতুর্দিক দিয়ে আগুনের চতুর্দিক দিয়ে দৌড়াইতেছে দৌড়াইতেছে। আচ্ছা কোন আল্লাহর ক্ষমতা কি কম না বেশি? কথা কয় না। আল্লাহ চাইলে ধনীরে গরিব বানাইতে পারে, আবার গরিবরে পারেনি পারেনি। আমরা তো মনে করি সিমরাইলের 10খানি ক্ষেত যার আছে, এই ক্ষেত তো আমার, আপনি ময়রা যান আজকে দেখবেন কালকে দেখবেন আপনার এই ক্ষেতের জায়গার ক্ষেত, এই ক্ষেত আপনার কবরে যাবে। কথা কোনা যাবে, এটি আমরা না তো আল্লাহ দিছে ব্যবহার করতাম কারেরই। কথা কোনা কারেরই। আরে পরের জায়গা পরের জমিন, কষ্ট হইব কষ্ট হইব, পরের জায়গায় পরের জমিন করবা না আমি রই, আরে আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? তা কইতে গেলে ওয়াজ লম্বা হয়ে যাবে, আমার পর আরো 3 জন আছে, লম্বা করতেছি না। মাইনুদ্দিন আগুনে ফালাইছে, আগুনটা ধরতে ধরতে 40 হাত, সবাই চিল্লাইতেছে শেষ রে, তে বলে মুসলমান শেষ তে। তারপরে নবী আছে, কই তার দি বাঁচাইলো না, বাঁচানোর বাড়ি কেডা? 11 জন ব্রাহ্মণ চিল্লাইতেছে, চোখগুলারে বন্ধ কইরা এইভাবে হাত কুলা দিয়া এমন ভাবে আগুনের চতুর্দিক দিয়া ঘুরতাছে আর ঘুরতাছে, ডাকে দিয়া কয় ও খুদা, আগুন রে খুদা কইতাছে, ফুইরা লাও মাইনুদ্দিন রে ফুইরা লাও। কিন্তু ওই লোকগুলা জানে না আগুনেরও মালিক কে। কথা কোন কে? এই আগুন দাও দাও কইরা জ্বলছে, হঠাৎ করে ওই আগুনের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। একজন ব্রাহ্মণ দাঁড়ায় কই থাম থাম, আর চিল্লাইস না, থাম। কই কে রে? ওই তাকায় দেখ রে, ওই আগুনের ভিতর থেকে একটা আওয়াজ আইতেছে। ওই আওয়াজটা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর জিকিরের আওয়াজ আইতেছে। জিকিরের আওয়াজ পাইয়া পাগলের মতন হইয়া গেছে। 11 জন ব্রাহ্মণ কই থাম, ভিতর থেকে কেমনে আওয়াজটা আছে? তাকায়া দেখে রে খাজা গরিবে নেওয়াজ ওই আগুনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মাওলার জিকির করতেছে। বলেন আল্লাহু আকবার। খেলাকা কথা কোন? খেলাকা কত খেলা খেলছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কত খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আছে না নাই? আসেনি আসেনি? লক্ষ লক্ষ কোটি টাকা, একটা সন্তান নাই, কারে দিয়া যাইব? আবার দেখবেন কারো কেউ রিক্সা চালা, 5টা 6টা সন্তান, যা ইনকাম করে তা সন্তানরা খাওয়ায় না। চিন্তা করছে আজীবনে আছে আর কি? আসেনি আসেনি? ঘর বাড়ি নাই। 17 মাহফিলে যারা যান দেখবেন এমনও মানুষ আছে হাত নাই, পা নাই, চোখ নাই, একটা কুফি ধরাইয়া ওইখানে শুয়া শুয়া কামতাছে আর জিকির করতেছে। আসেনি আসেনিও? আল্লাহ যদি তাদের মতন আমরা বানাইতো, আমরা উপায় হইল নাকি? তাদের থেকে আমরা কি ভালো আছি না খারাপ আছি? এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? কথা কোন কার? যদি আপনি শুকরিয়া আদায় না করেন, আল্লাহর কসম আপনার এমন আযাব আসবে, এই আযাবে যখন মারা যাবেন, কবরে গেলেও মাটি চাপা দিব, হাসর ময়দান আপনার বিচার হইব। চোখ দিছে আল্লাহ, হাত দিছে আল্লাহ, পা দিছে আল্লাহ, তাইলে কেন সে শুকরিয়া আদায় করবে না? আমরা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? আমার বাবাজিরা মায়েরা লম্বা আলোচনা 3-4 ঘন্টা লাগবে, সংক্ষিপ্ত করে বলতেছি। এবার খাজা গরিবে নেওয়াজ দাঁড়ায় দাঁড়ায় কার জিকির করে? কথা কোন কার জিকির করে? এখন যদি আমরা মাহফিলে জিকির করি রে, একদল মানুষ কই হুজুর বুঝি জিকির ছাড়া কিচ্ছু পারে না। আসেনি
আসেনি আসেনি কিছু মাহফিল কয় আমরা তো তাফসীর করি, কি করে তাফসীর বলে করে, তাফসীর করতে এক সুন্নিরা তো মাহফিলে যায় জিকির করে, জিকির ছাড়া কিচ্ছু পারে না। আমরা যদি জিকিরও করি, আমরা কার জিকির করি? তা আল্লাহর জিকির করলে সমস্যা কি? মাহফিলে তো আসছি আমল করার জন্য, আমল শিখার জন্য। তা আমরা যে জিকির করবো, আল্লাহ যদি কবুল করে গুনাহ মাফ করতে পারেনি, তাহলে সমস্যা কি? জিকির করবো। আমরা যতই বাধা দাও, আমরা জিকির করতে চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি চাই না? আমার বাবাজিরা ওই জায়গার মধ্যে আগুনের ভিতর থেকে দাঁড়ায় দাঁড়ায় যখন আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের আওয়াজ পাইয়া 11 জনের মাথা নষ্ট হয়ে গেছে। হায় রে, কারে আগুনের মধ্যে ফালাইছ? এই লোকটা দিয়ে আগুনের ভিতরে দাঁড়ায় আল্লাহর জিকির করতেছে। এই আগুন নিবা নিবা নিবা, আগুনে ফালাইছে 11 জন। আবার এরাই কইতাছে কি আগুন, আর নিবা বেড়া তাড়াতাড়ি নিবা। কিসে আরে বেড়া, এটা তো ফুরে না, ভিতরে তো আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এটাই ওলিদের খেলা। এই দেশে ওলি আসেনি? আসেনি? আছে। যাইবেন, জিয়ারত করবেন। ওলির উসিলা দিলে আল্লাহ অনেক কিছু দিতে পারেনি? পারে। খাজা করিবেন যখন জিকির করতেছে, এরা কই নিবা তাড়াতাড়ি নিবা। আগে তার দিক কেন ফুরছেনি, আগুন নিবাইছে। নিবানের পরে তাকায় দেখতেছে শরীরের পশমগুলা পর্যন্ত আগুনে ফুরছে। সুবহানাল্লাহ কইতেন না? এই আওয়াজ, এই আওয়াজে জান্নাতে যাইবে। কাফেররা বদরের যুদ্ধে 313 জন গেছে, আর এরা ছিল হাজার হাজার। জিতছে কেডা? 313 জন। কেমনে জিতছে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আইসা তাদের সাথে মিশে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভরসা পাইতে হলে আল্লাহর জিকির করতে হইব। আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাইতে হলে কি করতে হবে? আল্লাহর। আমার বাবারা, বন্ধুরা, আগুনটা যেই মাত্র নিবায়া দিছে, ওই আগুনটা নিবায়া দেওয়ার পরে ডাক দিয়া কই, মাইনুদ্দিন, একটা পশম তোর কেন ভরে নাই? মাইনুদ্দিন কয়, হাতের মধ্যে এইভাবে বান দিয়া ফালাইয়া দিছো, দেখো তোমার রশি যেমনি আছে এমনি আছে, আগুন লাইগা পর্যন্ত রশি ভরে নাই। এখনো কি তোমার মনে হয় না? এখনো কি তোমার মনে হয় না তোমরা ভুল পথে আছো, আর আমি আমার আল্লাহর সঠিক পথে আছি? বলেন সুবহানাল্লাহ। 11 জন করে রাখ বেড়া, আরো পরীক্ষা আছে। ওই কি পরীক্ষা? সত্য কথা কবি। লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়ে বলছে, এই 11 জন ব্রাহ্মণ, এত বড় বড় ব্রাহ্মণ আনলাম, তোমরা কি করতেছো? এর দিয়ে আগুনই ফুটতে পারলাম না, তোমরা কি আছে ভিতরে? কয় রাখ একটু দেখে আলো। ডাক দিয়ে বলছে, মাইনুদ্দিন, সত্যি করে রাখো, তোমার কাছে কি জাদু আছে? আমার কাছে তো জাদু নাই। কি আছে? আমার সাথে আমার আল্লাহ এবং তার রসুল আছে। বলেন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তোমারে বানাইছে? কহ আমারও বানাইছে, তোমারও বানাইছে। 11 জনের মধ্যে একজন কইতাছে, রে এত জীবন পর্যন্ত আগুনের পূজা করলাম, আজকে আগুনের মধ্যে আমরা ফিরে যাই, আর আমরার খুদা হইয়া হেরে বাঁচাইতেছে। বোঝা যায় আগুন আমাদের খুদা হতে পারে, কথা কোনা পারে। 11 জন সিদ্ধান্ত নিছেন, আর দেরি করা যাবে না। ডাক দিয়ে কই, মাইনুদ্দিন, তোমার আল্লাহরে তুমি আমাদেরকে দেখাইবানি? সুবহানাল্লাহ কইতেন না? 11 জন কইতাছে, তোমার আল্লাহরে একটু দেখাইবানি? কইটা কোন ব্যাপার হইলো? কিন্তু শর্ত আছে একটা। কইরা? কই কি শর্ত? কই তোমরা উযু করবা, উযু কইরা এরপরে আমার কাছে কালিমা পড়বা, পড়া তওবা পড়বা, এরপরে তোমাদেরকে আমরা শিক্ষা দিমু, তালিম দিমু, নামাজের শিক্ষা, জিকিরের শিক্ষা, রোজার শিক্ষা, সব শিক্ষা দেওয়ার পরে তোমরা যখন সিজদায় যাইবা, দেখবা আমার মাওলারে দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি চাই না? আল্লাহ দেখতে পারবেন কোন সময় জানেননি? 1 নাম্বার হইছে যারা ওলি হইব তারা চোখ বন্ধ করলে আল্লাহরে দেখতে পারে। 2 নম্বরে যারা মুমিন ব্যক্তি তারা হাসর ময়দানে জান্নাতে যাওয়ার পরে যা চাইবো তা পাইবো। সব শেষে আল্লাহ বলবে, তোমরা কি চাও? কয় আমরা আর কিচ্ছু চাই না। কয় আমি আল্লাহ তোমাদেরকে একটা উপহার দিই, 70,000 নূরের পর্দা উঠায় দিব। তারা তাদের নিজ আপন চক্ষু দিয়া স্বয়ং আমার আল্লাহরে দেখবো। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? একবার যদি নবীরে স্বপ্নে দেখে, কবরের আযাব বন্ধ, দুনিয়ার আযাব বন্ধ, হাসর ময়দানের আযাব বন্ধ, জাহান্নামের আযাব বন্ধ, সরাসরি নবীর সাথে জান্নাত। সুবহানাল্লাহ। ওই মদিনা যাইতাম, চাই কি চাই না? সবাই মনে চাই না? কেডা কেডা চাই? হাত তুলে। নারে তাকবীর। আমরা মনে খাই আইছি না?
এই আওয়াজ দিয়া হুসাইনি মুসলমানের আওয়াজ বুঝিনি। আওয়াজটা কি আসতে হইবে না জোর হইব? দেখি এমন কেমন নারাই তাকবীর নারাই রিসালাত কোরআন সুন্নাহর আলম নূরের নবীর আলম। আমরা নবী চাই কি চাই না? চাই। কিন্তু নবী যে চাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'য়া ফিল জান্নাহ। রাসূলের সুন্নতকে ধরবেন, রাসূলের সুন্নতি আপনারে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যাক, ওই দিকে যাইতেছি না, যাইলে আবার ওই আলোচনাটা আবার শেষ করা যাবে না। যে কথাটা বলতেছিলাম, 11 জন কইতাছে আল্লাহরে দেখাইতে যদি ফারুস মাইনুদ্দিন বিশ্বাস কর 11 জন তোর কাছে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? মাইনুদ্দিন কই এতক্ষণে লাইনে আছো, আগুন কিল্লিগা ধরাইছো, আগেই কইতা আল্লাহ দেখাই দিতা। ডাক দিয়া কই ব্রাহ্মণের দলেরা, চিন্তার কোনো কারণ নাই, তোমরা দেখতে চাইছো আমার মাওলারে, টেনশন কইরো না। একটা কাজ করো, 11 জনের মধ্যে কে পারবা, 11 জনের মধ্যে কে পারবা ওইখান থেকে পানি আনার জন্য, ওইখান থেকে আনা সাগর থেকে একটা লোড়া দিছে। লোড়া কি দিছে? কথা কয় না। এখন কিন্তু লুড়া নাই, এখন বদনা আছে। 5 সাইরা দে, আগে মনে আসতো না। আগে লুড়া আসলো নিও, যারা মুরব্বী আসতো এরা কইতে পারবে। আগে কিন্তু লুড়া আসলো, সিলভারের আসলো, পিতলের আসলো। আসলো নি? একটা লুড়া দিছে, দিয়া কই এই লুড়াটা দিয়া আনা সাগর থেকে এক লুড়া পানি আনবা। যদি আনতে পারো এটা দিয়া তোমরা উজু করবা। উজু করার পর তোমরা আমি মুসলমান বানাবো। মুসলমান বানাইয়া তোমরা আল্লাহ দেখায় দিব। সুবহানাল্লাহ বলতেন না? 11 জন লুবো হইরা গেছে। খাই সর্বনাশ। আমরা আগুনের পূজা করছি, 360 খুদার পূজা করছি, সুতার পূজা করছি, গাছের পূজা করছি, এখন আল্লাহরে দেখছি না। তার আল্লাহরে তে দেখাইব আজকে যে লোক পানি আনা। এই খবরটা 90 এখানে লক্ষ লক্ষ হিন্দু আসলে। এর আগে বাদশার কাছে গেছে, বাদশাহ খবর পাইছেননি? কি খবর রাহেন মিয়া? ওই কিতা 11 জন যে পাঠাইছেন, 11 জন নাকি তার কাছে মুসলমান হয়ে যাবে। বাদশাহ খাইছে রে, কি জাদু করছে 11 জন মুসলমান হয়ে যাবে? এরাই তো ভারতের মধ্যে সবচাইতে বড় ব্রাহ্মণ। এরা যদি মুসলমান হয়ে যায় তাহলে কার কাছে আমরা কম? আচ্ছা কাজ কর, কি করবো কইছে? লুড়া দিয়া নাকি পানি নিব? আরে রাখ বেড়া, পানিও তো সহজ। ডাক দিছে, এই প্রহরীরা, হাজার হাজার প্রহরী, যাও চতুর্দিক দিয়ে আনা সাগরটা বান দাও। আনা সাগর চতুর্দিক দিয়ে তীর নিয়ে দাঁড়ায় থাকো। হাজার হাজার সৈন্যরা এই চতুর্দিক দিয়ে এইভাবে তীর নিয়ে দাঁড়ায় রয়েছে পরে। এরপরে মনে করেন একজন ব্রাহ্মণ কইতাছে, কেমনে পানি আনবি? শুনছুত নি? বাদশাহ তো এখানে প্রহরী দিয়া রাখছে, এরা তীর নিয়ে দাঁড়ায় আছে। সকালে একদল, বিকালে একদল, রাতে একদল। এখন তো আনার সুযোগ নাই। আনার ডাক দিয়া কই মাইনুদ্দিন কেমনে আনবো? আমাদেরকে একটা সিস্টেম দেখায়া দাও। ওইটা তোমরার পরীক্ষা কোনো সিস্টেম দেখাইতাম না। কার ক্ষমতা আছে, কার পাওয়ার আছে, ওই শক্তি দিয়া পানি আনো। এবার পানি আনতো গেছে, পানি আনতো যায়া দেখে রে এইভাবে তীর নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই হিন্দু ব্রাহ্মণটা ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন কেমনে পানি আনবো? 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে। কয়দিন? কথা কইতে কয়দিন? এই 3 দিন পার হয়ে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে ওই ব্রাহ্মণটা যখন পানি আনতে গেছে, রাত্র গভীর হয়ে গেছে। আস্তে আস্তে শীতরা যখন নামতাছে, প্রহরীরা এক সাইড দিয়া ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে একজন ব্রাহ্মণ যায়া 1 লোড়া পানি আনছে। কয় লোড়া? কয় লোড়া? ব্রাহ্মণ আছে কয়জন? কয়জন? উজু করতে গেলে তো 11 লোড়া লাগবে। কয় লোড়া? মাইনুদ্দিন 1 লোড়া আনছে। এখন আমরা কি করবো? আর চিন্তা করিস না, 1 লোড়া 11 জন উজু করতে হবে। ওইটা আবার কেমন হইব? উজু কর, বিসমিল্লাহ কর। কইছে বিসমিল্লাহ কয়জন শুরু করছে। উজু করতে করতে 11 জন করার পরে দেখতেছে লুড়ার ভিতরে পানি আছে। খেলা কার? কথা কোন? খেলা কার? বাঁচানোর মালিক কে? এই 11 জন ব্রাহ্মণ কই খাইছে রে? ও মাইনুদ্দিন, তোমার খোদার দি অনেক পাওয়ার। 1 লোড়া পানি দিয়া 11 জন উজু করলাম, এরপরও দেখতাছি পানি শেষ হইতাছে না। ডাক দিয়া কয়, মাইনুদ্দিন রে কি করব বলো? ওই আমার সাথে কালেমা পড়ো। কালেমা পড়লেন, তওবা করো, তওবা করলেন। ওই নামাজে দাঁড়ায়া যাও, নামাজটা শিখাইয়া দিলেন। এখন টার্গেট হইল আল্লাহরে দেখব। কারে? এই আওয়াজে কারে দেখবো? আরো জোরে কারে দেখবো? আল্লাহরে দেখবো। 11 জনের টার্গেট।
10 মিনিট চইল কারে দেখবো সময় কিন্তু শেষ 10 মিনিট টাইম আছে এই আলোচনাটা করতে গেলে আরো 2-3 ঘন্টা দরকার তারপর একটু গুছায় কয়ে দিয়ে আর কি করবো শেষ তো করা সম্ভব না 11 জন চিন্তা করতেছে টার্গেট হচ্ছে আল্লাহর দেখো ওই মেনুদ্দিন আল্লাহর দেখাও নামাজ পড়ছি ওই নামাজ তো পড়ছো মাত্র ফজরের নামাজ কোন নামাজ কথা বলে কোন নামাজ ফজরের নামাজের পরে ঘুমায়া গেছো একটা বার খবর নিছনি তোমার যে উযু ভাঙ্গা গেছে ঘুমায়া গেছো এখন জোহরের নামাজ পড়ার জন্য এই মুহূর্তে তোমার দরকার কি কই তুমি জোহরের নামাজের জন্য উযু করা লাগবে কই পানি আনো আবার পানি লাগবে নি কথা বলা লাগবে নি আবার লুড়া নিছে লুড়া নিয়ে যখন পানি আনতে গেছে পানি আনতে যায় যখন পানি আনতে গেছে গিয়া দেখে আবার 3 দিনে দাঁড়াছে হুমায়ুদ্দিন সম্ভব ওকে রে কার সম্ভব না কার চিন্তা করো না এবার যদি একবার পানি আনতে পারো একবার যদি পানি আনতে পারো তাইলে মনে রাখবা আর কোনদিন পানি আনা লাগবে না কই কে রে কই রে আল্লাহর একটা খেলা এই খেলাটা খেলতে পারলে তুমি আল্লাহরে দেখতে পারবা ডাক দিয়া কয় মাইনুদ্দিন টেনশন করিও না যতক্ষণ পর্যন্ত পানি আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরাও হাল ছাড়তাম না এবার লুডাডারে লইয়া দাঁড়ায় রইছে রাত্র যখন গভীর হয়ে গেছে একদিক দিয়া প্রহরীরা ঘুমায়া গেছে ওই মাইনুদ্দিন শিখায়া দিছে পানি যখন নিবা লুডাডারে যখন এইভাবে পানির নিচে ডাবাইবা ডুবানোর পরে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বইলা লুডাডারে যাই মাত্র ওই পানির মধ্যে ডুবায়া দিছে ওই ব্রাহ্মণটা তাকায়া দেখে রে আনা সাগরের পানি ঢুকতেছে আর ঢুকতেছে ঢুকতেছে আর ঢুকতেছে কিছুক্ষণ আগে পানি নিছে পানি নেওয়ার সময় একটু পরে লুডা বইরা গেছে এখন তো আর লুডাটা ভরতেছে না পানি শুধু ঢুকতেছে 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 একটা সময় ফজরের সময় হয়ে গেছে তাকায়া দেখে রে আনা সাগরের সমস্ত পানিগুলা এই লুডার ভিতর ঢুইকা গেছে বলেন আল্লাহু আকবার দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই বলেন মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা আরে কি দিয়ালি বাইরে জালা আরে ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই কথা কোনটি কিনা মুর্শিদের প্রেম সে বুঝছে সে জানে আল্লাহর ওলি কি জিনিস আমার বাবাজিরা রে আশ্চর্য হয়ে একজন ব্রাহ্মণ আরো 10 জন রে জানায় দিছে জানুনি জানুনি কয় কি ওই আনা সাগরে সব পানি লুডার ভিতরে ঢুকিয়া গেছে কই কষ্টি এত বড় সাগরের পানি কেমনে লুডার ঢুকছে কই সওয়াল উইটার ভাবি কি হইছে আস্তে আস্তে শীতের দিন যাইতে যাইতে গরম চলে আসছে এক লুডা পানি যে আনছে আর এদিক দিয়া কোনো জায়গার মধ্যে পানি নাই বাদশা ডাক দিয়া কই রে এলাকার মানুষ আমার রাজ্যের মধ্যে আসতেছে কারণটা কি ওই আপনি কি জানেন না জানেন না জানেন না নারী তাকবীর এই আওয়াজে প্রধান বক্তা এসে আওয়াজ দিয়া নারী তাকবীর নারী রিসালাত প্রধান বক্তার আগমন বুরহানুদ্দিন চিশতি সাহেবের আগমন মারহাবা কইতেন না সারা বাংলাদেশ ওয়াজ করে কোন বাতিল রে ভয় পায় না কোন বাতিল রে ভয় পায় না আবার আপনাদের এলাকার জামাই মারহাবা কইতেন না খেলা আছে খেলা আছে দেখেন কি আলোচনাটা করে কি জিকিরটা করে আলোচনাটা লম্বা হুজুর চলে আসছে এখন তার করা সম্ভব না এই লুডার পানি আনছে কি আনছে কথা বলে কি আনছে পানি আইনা এখন বাদশা ডাক দিছে মানুষ আমার কাছে কেড়ে আইতেছে কেড়ায় জানেন না কয় না বিলগুলা ফাইটটা দুই ভাগ হয়ে আছে দেখবেন গরমের দিন এমন একটা সময় আসে বিলগুলা ফাইটটা থাকা ফাড়েনি মানুষ পানি পায় না পানির পিপাসায় কইটা ফাইটটা যাইতেছে গা কি করবো আপনি পানি দেন আনা সাগরে পানি কি হয়েছে কি খবর পাইছো না সব পানি তো লুডার ভিতরে ঢুকাই লাইছে বাদশা কখন কি করা এটা লম্বা আলোচনা ওইদিকে তাই না শেষ কথাটা হচ্ছে এরা আল্লাহ দেখাইবো এই কথাটা কইতে গেলে অনেক সময়ের দরকার ওই জায়গার মধ্যে এই পানির দৃশ্যটা দেখা 90 লক্ষ হিন্দু
হাজা গরিবে নেওয়াজের কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। খেলা ডাকা একজনও কইলাম আসিল না, আসিল আসিল খেলা কা আল্লাহর খেলা। আল্লাহ আল্লাহ আল্লাহর ওলিদেরকে আল্লাহ যদি এত ক্ষমতা দেয়, আমরা হিংসা করলে লাভ হইব? লাভ হইব? লাভ হইব? হিংসা কইরেন না, হিংসা করলে জান্নাতে যাইতে পারতেন না। আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, জিয়ারত করবেন, দেখবেন আপনার উপকার হইতে পারে কি পারে না? আওয়াজ দেখুন, পারে কি পারে না? ইনশাআল্লাহ আমি তো শিবরাইল মধ্যপাড়া বাইতুল আশরাফ জামে মসজিদে আসি। ইনশাআল্লাহ আরেকবার আরেকটা কোনো মাহফিলে গেলে বাকি আলোচনা করব, কিভাবে আল্লাহ দেখলো, কিভাবে মুসলমান হইলো, বাকি আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে নবী প্রেমিক, ওলি প্রেমিক হিসাবে কবুল করে। আমরা সবাই বলি আমিন।